আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। আপনি কল্পনা করতে পারেন একটা টেস্ট ম্যাচে টেস্ট খেলতে নামছে সে দল 42 রান অল আউট। ভাই তুমি টেস্ট খেলবা, তুমি 42 রান অল আউট হবে কেন? আপনি আশ্চর্য হইতেছেন? শ্রীলঙ্কা আফ্রিকার সাথে টেস্টে ব্যাটিং করতে নামছে, তারা 42 রান অল আউট। কিরে ভাই, এটা কেমন কথা? তুমি টেস্ট খেলতে নামছো, তুমি দাঁড়ায় থাকবা, তোমার তো রান করার দরকার নেই। তুমি 100 বল খেলবা, তুমি 200 বল খেলবা, বল খেলে তুমি 50 করবা, সেঞ্চুরি করবা, ডাবল সেঞ্চুরি করবা। তুমি কেন 41 রান অল আউট হয়ে যাবা? সরি, 42 রান অল আউট হয়ে যাবে? এটা হয়? আমাদের সাদাত ছেলেটা সে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে, 78 বল খেয়ে সে 18 রানে একটা ইনিংস খেলছে, 72 বল খেয়েছে। 72 বল খেয়ে সে 18 রানে একটা ইনিংস খেলছে, ভালোই খেলছে। আমি মনে করি সে ভালোই খেলছে। এরপরে ওয়েস্ট ইন্ডিজের কিমার রইস সে 144 বল খেলছে, খেলে 47 রান করছে, সে ভালোই খেলছে। আপনি সবসময় রানের দিকে তাকাবেন কেন? মাঝে মাঝে বলের দিকে তাকাইতে পারেন না? এটা টেস্ট খেলা না? যুক্তিক আলোচনা করব। শ্রীলঙ্কা আফ্রিকার সাথে 42 রানে অল আউট। তুমি টেস্ট খেলতে নামছো, ব্যাটিং করতে নামছো, ভালো ব্যাটিং করবা। তুমি কেন হুটহাট রান করতে যায় আউট হয়ে যাবা? আমি যদি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনটা একটু পড়ি, ফাতুম নিসাঙ্কা 3 রান, করুণারত্নে 2 রান, ড্যানিশ চান্দিমাল 0, অ্যাঞ্জেলা ম্যাথিউস 1 রান, কামিন্দো ম্যান্ডিস 13 রান, ডানজিয়া ডিসিলভা 7, কুশাল ম্যান্ডিস 0, জাসুরিয়া 0, বিশা ফার্নান্দো 0, লাহিরু কুমারা 10 রান, আসিতা ফার্নান্দো 0। মানে আমি কি কোনো মোবাইল নাম্বার ফুটতেছি? এটা কি ফুটলাম রে ভাই? একটা ব্যাটসম্যানরা তো কিছু করতে পারে না। কামিন্দো ম্যান্ডিস 13 রান আর আসিতা ফার্নান্দো মোবাইলে সার্চ শেষ। মানে মোবাইলও না, যা করে। আসিতা ফার্নান্দো 10 রান, লাহিরু কুমারা 10 রান, 10-এ 13, 23 রান। এরপর তার রানে নেই। আপনি বিশ্বাস করতে পারেন তুমি টেস্ট খেলতে নামছো 13 ওভার 5 বল, তাহলে ওভারটা যদি আমরা একটু কনভার্ট করি, 78 বল 83 বল। 83 বলে তুমি 10টা উইকেট হারাই ফেলবা, 42 রান অল আউট হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? খেলা কি মস্কারি খেলা? টেস্ট খেলতে নামছো, কথা যুক্তি কিনা? তুমি টেস্ট খেলতে নামছো, তুমি টেস্ট খেলবা, ভালো মতো খেলবা। তুমি 100 বল খেলবা, 200 বল খেলবা, 300 বল খেলবা, 400-500 বল খেলে ফেলবা। তুমি 83 বলে 10 উইকেট হারায় 42 রান অল আউট হয়ে যাবা? আশ্চর্য হওয়ার কিছু নাই। ক্রিকেটে মাঝে মাঝে এমন ঘটনাও ঘটে। আপনারা তো খালি বলেন আমরাই খারাপ খেলি, আমাদের দোষ, আমাদের ছেলেরাই খারাপ খেলে, আমাদের ছেলেদের দোষ। তো সবসময় আমাদের দিকে না তাকায় মশা বেশি ডিস্টার্ব করে। সবসময় আমাদের দিকে তাকাবেন না, মাঝে মধ্যে এদিক সেদিক তাকাবেন। হ্যাঁ, আমরা খারাপ খেলি, অন্তত 150 রান তো করি, 200 রান তো করি, আমাদের ছেলেরা তো 250 রান করে। আমরা খারাপ খেলি ঠিক আছে, এখন ম্যাক্সিমাম সময় যদি আমাদের 200 হয়, 150 হয়, তাহলে তো হবে না। সমস্যাটা আমাদের ওই জায়গায়। আশেপাশে অন্যান্য দল তো ম্যাক্সিমাম সময় ভালো খেলে। হঠাৎ করে দেখছেন শ্রীলঙ্কা 42 রান অল আউট, দেখবেন যে ফরের ইনিংসে তারা 300 করে ফেলবে। ভারত যেরকম 150 রান অল আউট, ফরের ইনিংসে তারা 500 করে ফেলছে 6 উইকেট নিয়ে। এখন আমাদের দ্বারা তো এটা হয় না। আমরা খালি 150 রানই করতে পারি, 200 রান করতে পারি, এর বেশি আর পারি না, আবার কমও পারি না। এটা একটা সম্মানজনক। করলেও অন্তত 80 রান, 120 রান, 150, 200 রান করছে। সুতরাং আমরাই তো ভালো। হ্যাঁ, এটা এক প্রকার ভালোই বলতে পারেন, কারণ আমাদের সম্মানজনক একটা স্কোর হয়। 42 রান অল আউট, 83 বল খেলছো, তুমি খেলতে কেন নামছো ভাই? উঠে যাও, সাকিবের সাথে গিয়ে টি10 খেলো, সেটাই তো ভালো।